চক্ষু বন্ধ করে চিন্তা করেন না, দুনিয়া থেকে কত মানুষ চলে গেল, সবাইকেই কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয়। আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন, কবর খুঁড়িয়ার নিচ থেকে কি উঠে। আরে নরম বিছানা, দামি বিছানা ছাড়া ঘুম হইতো না, সেই কাদার মধ্যে পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে। আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয়, এই মাটিতে যখন মানুষ রেখে আসবে, কবরটা বড় সাংঘাতিক জায়গা। একা থাকবেন, সাথী থাকবে না, বাতি থাকবে না, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। যাদেরকে তো আদর দিয়েছেন, মহব্বত করেছেন, তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে। মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়ায়েন, তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে। আমি বহু মানুষকে কবরে শোয়াইছি, আর কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মুচুর দিয়ে উঠে। কি সাংঘাতিক জায়গা, ডানে বামে সব দিকে পিঁপড়া পোকামাকড়। কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেয়, তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়, কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে। কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা, ওই কবরকে ভয় করুন। মানুষের উপরে আর অবিচার করবেন না, জুলুম করবেন না। যদি আপনি জুলুম করেন, নবীজি বলেছেন ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বিরত হও, ফা ইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরটা এমনি অন্ধকার, কোনো বাতি থাকবে না, সাথীও থাকবে না। আপনি যদি মানুষের উপর জুলুম করে যান, কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান, দেখবেন আপনার এই ন্যায় বিচার, নেক আমল কবরে আলো হয়ে যাবে। কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে?